এআর স্কুলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 9.1-এর 4 এবং 5 সমাধান করব। আর এর আগের দুইটা ক্লাস হয়েছে, ওই দুইটা ক্লাসে 1 এবং 2 ও 3 সমাধান করেছি। ওই দুইটা ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা ওখান থেকে চাইলে দেখে নিতে পারো। চলো আজকের ক্লাস শুরু করি। দেখো 4-এ বলছে যে এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ। এ বি ইকুয়াল 13 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার এবং কোণ এ বি সি ইকুয়াল থিটা হলে সাইন থিটা, কস থিটা ও টেন থিটা এর মান বের করো। ওকে, দেখো এই যে এবিসি একটা ত্রিভুজ, তাই সমকোণী ত্রিভুজ। ওকে, আমরা একটা সমকোণী ত্রিভুজ আর্ট করব এবং এই মানগুলোর উপর ডিপেন্ড করে ত্রিভুজটা অঙ্কন করব। ওকে, আমরা দেখো প্রথমে আমরা এ বি সি একটা সমকোণী ত্রিভুজ আর্ট করে নিলাম, তাই না? এরপরে দেখো যে আমাদের বলতেছে যে কোণ সি সমকোণ। ওকে, এই যে কোণটা আছে না, এই কোণকে আমরা সমকোণ হিসেবে বিবেচনা করি। তারপর বলা হয়েছে যে এ বি ইকুয়াল 30 সেন্টিমিটার, তাই না? 13 সেন্টিমিটার। তাহলে আমরা এ বি, এই যে এই বাহু দুটো আছে না, এখানে হলো 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। ওকে, এরপরে দেখো বলছে যে বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার। বিসি, এই বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এরপরে বলছে যে এবং এ বি সি ইকুয়াল থিটা, কোণ এ বি সি ইকুয়াল থিটা, অর্থাৎ এই যে এ বি সি, অর্থাৎ এই কোণটা হচ্ছে আমাদের থিটা। এরপর বলা হচ্ছে যে এরকম যদি হয় তাহলে সাইন থিটা, কস থিটা এবং টেন থিটার মান বের করো। ওকে, দেখো আমরা অবশ্যই জানি যে একটা ত্রিভুজের 3টে বাহু থাকে, একটা অতির্ভুজ, লম্ব, আর একটা হচ্ছে কি ভূমি। এখন আমরা জানি যে কি, যে সমকোণী ত্রিভুজের যে কোনটা সমকোণ থাকে তার অপোজিট বাহু অর্থাৎ বিপরীত বাহু কি অতির্ভুজ। তাহলে আমরা বলতে পারি এ আর বি কি হলো হচ্ছে কি অতির্ভুজ, অতির্ভুজ। তার মানে আমরা অতির্ভুজ সমান কি 13 সেন্টিমিটার পাইতেছি। এরপর আমরা জানি কি যে এই কোণ, যে কোণটা থিটা থাকে ওই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তার মানে এই কোণটা আমাদের লম্ব, লম্ব অর্থাৎ এ সি হচ্ছে আমাদের লম্ব। আর অবশিষ্ট যে বাহুটা থাকে অর্থাৎ বিসি, এই বিসি কে আমরা কি ভূমি হিসেবে কল্পনা করি। তার মানে এটা হচ্ছে আমাদের ভূমি, ভূমি, তাই না? তবে দেখো এখন এ বি, এই এ বি বাহুর মান দেওয়া আছে 13 সেন্টিমিটার, আর বিসি বাহুর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। কিন্তু আমার নাই কি এ আর সি। এ আর সির মানটা বের করতে পারলে আমরা সাইন থিটা, কস থিটা এবং কি টেন থিটার মান বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এ আর সি বাহুর মান বের করে নিব। এসি বাহুর মান কিভাবে বের করবো বলো? এসি বাহুর মান আমরা বের করব যে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি কি যে অতির্ভুজ স্কোয়ার, তাই না? অতির্ভুজ বলতে এখানে কত আছে এ বি, এ বি, তাই না? এ বি, এটা হচ্ছে আমাদের অতির্ভুজ। এ বি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? তাহলে আমরা লিখতে পারি এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হচ্ছে বি সি স্কোয়ার, বি সি স্কোয়ার, রাইট? এখন আমাদের বের করতে হবে কি এই এসি এর মানটা, অর্থাৎ এসি। তাহলে আমরা লিখতে পারি যে এ সি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার, তাই তো? এখন আমরা একটা কাজ করি যে বা এ সি ইকুয়াল হচ্ছে রুট ওভার অফ এ বি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। ওকে, আমরা জানি এ বির মান আমাদের জানা আছে, তাই না? দেখো এ বির মান আমরা কত জানি বলো? আচ্ছা, এ বির মান আমরা জানি। আচ্ছা, একটা কাজ করি, আমরা যে মানগুলো দেওয়া আছে প্রথমে এগুলো এখানে একটু লিখে নিই। আমরা জানি যে দেওয়া ছিল আমাদের কি অতির্ভুজ, অতিভুজ, অতি অতিভুজ। ওকে, অতিভুজ, অতিভুজ ছিল আমাদের এ বি, তাই না? এ বি ইকুয়াল 13 সেন্টিমিটার।
আর আমাদের ভূমি ছিল, ভূমি হলো বিসি, ভূমি ভূমি বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার। ওকে, এখন আমাদের বাকি আছে কি এসি অর্থাৎ লম্ব, লম্ব লম্ব এ সি ইকুয়াল এই মানটা আমাদের বের করতে হবে। ওকে দেখো, তাহলে এই দেওয়া যে মানগুলো আছে আমাদের এবি সমান আমাদের দেওয়া আছে, এবি সমান দেওয়া আছে কত 30, এবি সমান দেওয়া আছে 30 আর বিসি সমান দেওয়া আছে 12, এই মানগুলো বসে, তার মানে এবি সমান হচ্ছে 30, 30 এর উপর স্কোয়ার মাইনাস বিসি সমান আমাদের 12, 12 এর উপর স্কোয়ার, তাই না? এখন যদি তুমি এগুলোকে স্কোয়ার করো, 13 কে স্কোয়ার করলে হচ্ছে কি 169 মাইনাস 12 কে স্কোয়ার করলে হচ্ছে 144, তাহলে আমাদের অবশিষ্ট থাকে হচ্ছে কত রুট ওভার অফ 25, অর্থাৎ 169 মাইনাস 144 করলে রুট ওভার অফ 25 কে যদি রুট করো তাহলে থাকে হচ্ছে 5, তার মানে আমরা পাচ্ছি কি এসি এর মান, এসি এর মান হলো কি আমাদের 5, এসি এর মান আমরা পেলাম 5, তাহলে আমরা বলতে পারি কি লম্ব এসি সমান 5 সেন্টিমিটার। ওকে, এখন আমরা যেহেতু এই তিনটা এ বি বিসি এসি এই তিনটা বাহুর মান পেয়েছি, এখন আমরা এখান থেকে সহজে কি সাইন থিটা কস থিটা এবং কি ট্যান থিটার মান বের করতে পারবো। ওকে, আচ্ছা এখন দেখো আমাদের সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটার মান বের করতে হবে। আচ্ছা আমরা সাইন থিটা সমান জানি, সাইন থিটা সমান জানি কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অতিভুজ। ওকে, আমাদের লম্ব সমান কি দেখো তো, এখানে দেওয়া ছিল ত্রিভুজে এসি, তাই না? লম্ব সমান হচ্ছে আমাদের এসি আর অতিভুজ সমান হচ্ছে কি এ বি। ওকে, এ বি। এখন এই মানগুলো যদি আমরা বসাই দিই, এসি এর মান হচ্ছে কত 5 আর এ বি এর মান হচ্ছে আমাদের 13, তাই না? এ হলো সাইন থিটার মান। এবার বের করবো আমরা কি কস থিটার মান, কস থিটা, কস থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অতিভুজ। ওকে, আমাদের ভূমি কত দেওয়া আছে বলো, বিসি, ভূমি সমান আমাদের কি বিসি আর অতিভুজ হচ্ছে এ বি, এ বি। আমার বিসি এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার আর এ বি এর মান দেওয়া আছে কি 13 সেন্টিমিটার, তার মানে কস থিটা সমান 12/13। এরপর আমাদের অবশিষ্ট আছে আর কি ট্যান থিটা, দেখো ট্যান থিটা, ট্যান থিটা, ট্যান থিটা সমান আমরা কি জানি যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এখন আমাদের লম্ব কি আছে বলো, আমাদের লম্ব হচ্ছে এ এসি আর ভূমি হচ্ছে বিসি, তাহলে আমরা বেশি লিখি এখানে লম্ব হলো আমাদের এসি, ভূমি হলো বিসি। ওকে, এসি সমান আমরা জানি কত, এসি সমান আমরা জানি 5 সেন্টিমিটার আর বিসি সমান জানি কি 12 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ডিভাইডেড 12 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের যে বইয়ে আমাদের এর থেকে তিনটা মানে চেয়েছিল, চারের সাইন থিটা কস থিটা ট্যান থিটা এর মান বের করো, তাহলে আমরা সাইন থিটা, এই দেখো সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটার মান বের করছি, এটাই হলো আমাদের কি অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, এবার দেখো 5 নং, 5 নং কি বলছে দেখো, চারের মতো 5 সেম ম্যাথ বলছে এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ, ট্যান থিটা ইকুয়াল √3 হলে √3 সাইন এ কস এ ইকুয়াল 3/4 এর সত্যতা যাচাই কর। ওকে, তাহলে আমরা এবিসি একটি সমকোণী ত্রিভুজ আট করে নিই প্রথমে। এই যে আমাদের এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এবার দেখো বলছে যে আমাদের কোণ বি হচ্ছে সমকোণ, তাহলে আমাদের এই যে কোণ, এই বি কোণ সমান আমরা সমকোণ চিন্তা করে নিলাম। এবার দেখো বলা হচ্ছে যে টেন এ, টেন এ, টেন এ ইকুয়াল √3 হলে, টেন এ ইকুয়াল আমাদের একটা মান দেওয়া আছে, তাহলে আমাদের দেওয়া আছে কি বলো, আমাদের এখানে দেওয়া আছে টেন এ, দেওয়া আছে টেন এ ইকুয়াল √3। আচ্ছা, আমরা যদি এই কোণটাকে থিটা হিসেবে এ কোণ হিসেবে বিবেচনা করি, ওকে,
এই কোণ যদি এ কোণ হয় তাহলে আমরা স্বাভাবিকভাবে জানি এই থিটা কোণের অপোজিট হচ্ছে লম্ব। লম্ব। আর সমকোণের অপোজিট যে বাহু সেই বাহুটা হচ্ছে কি অতিভুজ। অতিভুজ। এরপরে আর যে অবশিষ্ট বাহু হচ্ছে ভূমি। ভূমি। এখন আমরা তো এইটা জানি, তাই না, যে আমরা জানি কি ট্যান থিটা। ট্যান থিটা সমান লম্ব বাই লম্ব বাই ভূমি। ভূমি, তাই না? তা আর আমাদের দেওয়া ছিল কি যে ট্যান এ ইকুয়াল হচ্ছে √3। এখন আমরা তো বলতে পারি যে কি টেন এ ইকুয়াল হচ্ছে কি √3 না, উপরে √3 নিচে হলো 1। কারণ আমাদের নিচে 1 দিলে তো কোনো সমস্যা নেই, তাই না? 1 √3/1, অর্থাৎ টেন থিটা সমান জন্য আমরা কি লম্ব বাই ভূমি, তার মানে √3 হচ্ছে লম্বের মান আর ভূমি হচ্ছে কি ভূমির মান হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি যে লম্ব হচ্ছে কি লম্ব হলো আমাদের √3 আর ভূমি হচ্ছে 1। ওকে, তাহলে ভূমি ইকুয়াল আমরা 1 বসাই যদি, আর লম্ব ইকুয়াল যদি √3 বসাই, √3 আমাদের বাকি থাকলো কি অতিভুজ। এখন যদি আমরা অতিভুজের মানটা বের করে নেই তাহলে তো আমাদের তিনটা বাহুর মান বের হলো, তাই না? ওকে, তাহলে আমরা অতিভুজ বের করি। আমরা কি জানি? আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে অতিভুজ 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 ইকুয়াল হচ্ছে √, ভূমি। আমাদের ভূমি কত দেওয়া আছে বলো? ভূমি এবি, তাহলে এবি এবি স্কোয়ার মাইনাস লম্ব হচ্ছে কি বিসি, বিসি স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এবি এর মান হচ্ছে 1, 1 এর উপর স্কোয়ার, এরপর হলো কি মাইনাস মাইনাস এই বিসি, বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে √3, তাই না? সরি, এটা মাইনাস না, এটা হচ্ছে প্লাস। প্লাস। তাহলে বিসি বিসি এর মান হচ্ছে √3 প্লাস √3, √3 এর উপরে স্কোয়ার। ওকে, এরপরে দেখো 1 এর কি স্কোয়ার করলে 1 হয়, প্লাস √3 কে যদি তুমি স্কোয়ার তাহলে হবে কি শুধু 3 হবে। ওকে, এবার যদি 1 আর 3 যোগ করো তাহলে হচ্ছে কত? 4। 4 কে যদি তুমি রুট করো তাহলে হবে 2। অর্থাৎ আমরা অতিভুজ অর্থাৎ এ সি সমান আমরা পাইলাম 2। অর্থাৎ আমাদের তিনটা বাহুরই মান পেয়েছি। এখন যেহেতু তিনটা বাহুর মান পেয়েছি, এখান থেকে আমরা সাইন থিটা আর কস থিটা, যেহেতু আমাদের অ্যান্সার চাইছে কি সাইনে কসে এর মান √3/4 বের করতে হবে। তাহলে আমরা প্রথমে সাইনের মান বের করব, তারপর কসের মান। ওকে, দেখো সাইনে সাইন এ সাইনের সমান আমরা কি জানি? আমরা সাইনের সমান জানি আমরা আহ, লম্ব বাই অতিভুজ। আমাদের লম্ব কি আছে? বিসি, তাই না? আমরা লিখতে পারি এখানে লম্ব সমান আমাদের বিসি, আর অতিভুজ হচ্ছে এসি। এ এই দেখা যায়, হ্যাঁ, এসি। আমাদের লম্বের মান দেওয়া আছে কত? √3, তাই না? দেখো আমাদের লম্বের মান দেওয়া আছে √3, তাহলে আমরা এখানে √3 বসাতে পারি। আর এসি এর মান দেওয়া আছে আমাদের, এসি এর মান দেওয়া হলো 2, 2 দেওয়া আছে। তার মানে আমরা সাইন এর মান পাইলাম √3/2। এবার আমরা যদি কস এর মান বের করি, কস কস এ ইকুয়াল হচ্ছে, আচ্ছা দেখো কস থিটা সমান আমরা জানি কি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আমাদের এ বি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে ভূমি আমাদের দেওয়া আছে 1, অতিভুজ দেওয়া আছে 2। তাহলে আমরা কস থিটা সমান পেলাম কি 1/2। এখন এই দুইটাকে আমরা একই সাথে গুণ করে দিব। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং সাইন এ আর কসে যদি গুণ করি তাহলে কি হবে? কস এ। তাহলে সাইন এর মান ছিল আমাদের √3/2 ইন্টু কসের মান ছিল 1/2, তাই না? এটা যদি আমরা গুণ করে দেই যে সাইন এ, দেখো সাইন এ কস এ ইকুয়াল 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, 1 আর √3 গুণ করলে হচ্ছে কত? √3। এবার আমরা উভয় পক্ষে √3 দ্বারা গুণ করে দেব। তাহলে √3 সাইন এ কস এ ইকুয়াল √3 ইন্টু √3/4। ওকে, এখন দেখো √3 সাইন এ কস এ ইকুয়াল
এই যে একটা রুট থ্রি, এই একটা রুট থ্রি, রুট থ্রি আর রুট থ্রি যদি তুমি গুণ করো তাহলে কি হবে, একটা থ্রি হবে। আর নিচে কি ছিল, ফোর। অর্থাৎ আমাদের অঙ্কে এই অ্যান্সারই চেয়েছিল। আমাদের অঙ্কে চেয়েছিল কি, যে রুট থ্রি সাইন এ কস এ ইকুয়াল 3/4। আমাদের অ্যান্সার আসছে কি, রুট থ্রি রুট থ্রি সাইন এ কস এ ইকুয়াল কি 3/4। তাহলে এখন আমরা বলতে পারি যে কি, দেখো এটা আমরা এখানে লিখে দেই যে tan ইকুয়াল, দেখো tan এ ইকুয়াল রুট থ্রি হলে সাইন এ রুট থ্রি সাইন এ কস এ ইকুয়াল 3/4 সত্যতা, সত্য, তাই না? এটা হলো আমাদের সত্য, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি 4 এবং 5 তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী ক্লাসে আমরা 6 এবং বাকি ম্যাথগুলো আস্তে আস্তে সমাধান করব। ঠিক আছে, আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।